প্রিয় দর্শক মণ্ডলী, পৃথিবীতে বিদ্যা ছাড়া কোনো মূল্য নাই। সফলতা পেতে হলে জানতে হবে ভাই, শেখার জন্য হয় না বয়স, ছোট কিংবা বড়, নম্রতাকে বুকে নিয়ে বিদ্যা অর্জন করো। রফিক রাজু ক্যাডেট একাডেমি একটি স্বনামধন্য ও সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। এটি সরাসরি পরিচালিত হয় টাঙ্গাইল হতে। আর এই রফিক রাজু ক্যাডেট একাডেমির প্রায় 72টি শাখা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে। রফিক রাজু ক্যাডেট একাডেমি বারুইপাড়া শাখা। এটি ঢাকা জেলার সাভার থানার শিমুলিয়া ইউনিয়নের বারুইপাড়ায় হাইওয়ে রোডের পাশে আকাশ বিল্ডিং সংলগ্ন 2019 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় 23 জন বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষিকা অত্যন্ত দায়িত্বশীলতার মাধ্যমে প্রায় 450 জন শিক্ষার্থীকে নিয়মিতভাবে সঠিক পদ্ধতিতে পাঠদান করিয়ে যাচ্ছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে। আর এই স্কুল সম্পর্কে অভিভাবকরা কি বলেন, চলুন সরাসরি তাদের মুখেই শুনে আসি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যদি গার্ডিয়ান সচেতন হয় তাহলে সন্তান অবশ্যই মানুষ হয়। আর যদি একটা ভালো প্রতিষ্ঠানে বাচ্চাকে ভর্তি করানো যায় বা সন্তানকে ভর্তি করানো যায়, সেখান থেকে একটা ভালো শিক্ষা পায় এবং দেশ তথা সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারে একজন সন্তান, যেটিকে সংক্ষিপ্ত ভাষা বা সহজে বলা যায় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি উপস্থিত আছি রফিক রাজু ক্যাডেট একাডেমি বারুইপাড়া শাখা সেই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং কথা বলবো একজন অভিভাবকের সঙ্গে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এই স্কুল সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হবে। সেটা হচ্ছে এই স্কুলের মানে সবকিছু খুবই ভালো, সিস্টেম ভালো, ম্যাডাম টিচাররা তো মনে করেন আমাদের অ্যাবসেন্সে ওনারা আমাদের দায়িত্বটা পালন করে। মানে আমার বাচ্চাকে এখানে দিয়ে আমি সুনিশ্চিত ভাবে বাসায় যেতে পারি। আর হচ্ছে ওরা হচ্ছে সবকিছু, আমার ছেলে যখন প্রথম স্কুলে আসে একদমই মানে ভীতু ছিল, মানে এরা এত সাহস যোগাইছে। এখন আমার ছেলে পরবর্তীতে যখন প্লে থেকে নার্সারিতে উঠে, তখন আমার ছেলে যে বাচ্চা আমি ভাবছিলাম মানে টোটালি পড়তেই চাইতো না, সেই বাচ্চা পরবর্তীতে ফার্স্ট সেকেন্ড থার্ডে চলে আসে। এটা সম্পূর্ণ ওনাদের ক্রেডিট। যারা নতুন ভর্তি করতে চান এই স্কুলে বা বিভিন্ন রকমের কথা শোনেন, হয় পজিটিভ নেগেটিভ, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা এখানে এসে দেখুক, দেখে ভিজিট করে দেখে তারপরে তাদের সন্তান ভর্তি করবো। আপনার কি মনে হয় যারা বাইরের মানে অভিভাবক রয়েছেন, বিভিন্ন স্কুলে তাদের বাচ্চাদেরকে পড়াচ্ছেন বা অনেকে বাসায় রেখেছেন, তারা যদি স্কুলে ভিজিট করেন বা আসেন, দেখলেই তারা ভর্তি করাবেন বা তাদের ভালো লাগাটা কাজ করবে? হ্যাঁ, তাতে করবো। ভিজিট করলে দেখলেই তাদের পরিবেশ দেখে অনেক পছন্দ হবো। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এই যে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা কি সিন্ডিকেটের কোনো সম্ভাবনা আছে বা হয়? না না, পরীক্ষায় কোনো সিন্ডিকেটের কোনো সম্ভাবনা নেই এবং আশা করি যে ভবিষ্যতে কোনো সিন্ডিকেট হবে না। আমরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনা করছি। আমরা অনেক সময় দেখি যারা টিউশনি করে যে স্যার ম্যাডামের কাছে, তাদেরকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়, যারা পড়ে না তাদেরকে অনেকটা ইগনোর করা হয় বা অবহেলিত ভাবা হয়, সেটা কিভাবে দেখছেন? সেটা আমাদের কাছে তারা হচ্ছে স্টুডেন্ট, আমরা হচ্ছে টিচার। প্রত্যেক স্টুডেন্টই আমাদের কাছে সমান। কাউকে আমরা হচ্ছে বেশি প্রাধান্য দেই, কাউকে কম প্রাধান্য দেই, এরকম কোনো কাজ আমাদের প্রতিষ্ঠানে হয় না। আমাদের চোখে সবাই সমান। এই যে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা কি কোনো প্রকার সিন্ডিকেট হয়? নো স্যার, এখানে সিন্ডিকেট হওয়ার কোনো চান্স নেই। আমরা অনেক সময় শুনি যে শিক্ষার্থীরা দেখা যায় নকল করে, এতে স্যার ম্যাডামরা একটু প্রাধান্য দেয় বা সুযোগ দেয় যদি তাদের কাছে প্রাইভেট করে, এরকম কখনো হয়? না স্যার, এখানে ওইরকম হওয়ার কোনো চান্স নাই, কারণ এখানে আমাদের রফিক রাজুর যে মেইন ব্রাঞ্চ, তো এখান থেকে কোশ্চেন সব কিছু করা হয়। আর এটা মেবি কোশ্চেন আমরা হাতে পাই পরীক্ষার মাত্র 1 ঘন্টা আধা ঘন্টা আগে। ওইরকম হওয়ার কোনো চান্স নেই। প্রিয় দর্শক মন্ডলী, এবার আমরা কথা বলবো রফিক রাজু ক্যাডেট একাডেমি বারুইপাড়া শাখার একজন মাল্টি ট্যালেন্টেড শিক্ষার্থীর সঙ্গে। ওর ডাক নাম বিথি। তো আসলে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে খুবই পারদর্শী। তার কাছে আমার সে ধরনের কিছু প্রশ্ন থাকবে। বিথি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। বিথি, তোমার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে স্কুলে যদি লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও ভালো পারফরমেন্স থাকে বা এই জিনিসগুলো মেনটেন করা হয়, সেই স্কুলের প্রতি মানুষ আকৃষ্ট বেশি হয়। তো এই স্কুলের সাংস্কৃতিক অঙ্গনের ব্যাপারে তুমি আমাদের যদি কিছু জানাও। আমাদের এই স্কুলে পড়ালেখার পাশাপাশি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে কালচার ক্লাস করানো হয়। আমাদের স্কুলে আবার হচ্ছে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান করানো হয় খুব বড় করে। আমাদের এইভাবে বিনোদন দেওয়া হয় এবং কি আমাদের স্কুলে তর্ক বিতর্ক প্রতিযোগিতা করা হয়।
এই সাংস্কৃতিক অঙ্গন যে আছে, নাচ গান থিয়েটার যেটাই বলো, সাপ্তাহিক ভাবে বা 15 দিন পরে বা 1 মাস পরে বা বাৎসরিক ভাবে যে হয়, এতে কি লেখাপড়ার উপরে কোনো ক্ষতিকর ইফেক্ট পড়ে? না, সেরকম ভাবে করা হয় না। আমাদের স্কুলে পড়ালেখাটা খুব ভালোভাবে মানে ওইখানে প্রায়োরিটি দেওয়া হয়। আমরা ঠিক মতো পড়াশোনা, আমাদের টিচার আমাদের সেরকম ভাবেই চালিয়ে নেয়। মানে পড়ালেখা ঠিক রেখে তোমরা এই কাজগুলো করো। তোমার কি মনে হয় যে এটা হয়তো বা ভবিষ্যতের জন্য খুব বেশি কল্যাণকর হতে পারে একজন শিক্ষার্থীর জন্য? অবশ্যই। তার মানে তুমি এটাই বলতে চাচ্ছ যে লেখাপড়ার পাশাপাশি যদি সাংস্কৃতিক অঙ্গনেও ছাত্রছাত্রী পারদর্শী হয়, এতে হয়তো বা তার জন্য কি হবে অনেকটা। হ্যাঁ, আমাদের সবটাই প্রয়োজন, যেমন পড়ালেখা প্রয়োজন তেমন আমাদের এই সব দিকগুলো খেয়াল রাখা প্রয়োজন। তোমার কাছে এই বিষয়টা কেমন লাগে? খুব বেশি মজার, নাকি মনে হয় যে না এটা হচ্ছে হবে, করতেছি করব, নাকি খুব বেশি অ্যাট্রাকশন মনে হয় যে ব্যাপারটাকে? মজার বলতে কি, যেটা আমাদের প্রয়োজন, আমাদের যেমন পড়ালেখা করা প্রয়োজন তেমন আমাদের এই সব দিকগুলোতে মনোযোগ দেওয়া প্রয়োজন। আমাদের সবকিছুই জানতে হবে। আমার নাম মোহাম্মদ আহসানুদ্দিন নিকাত, আমি 8ম শ্রেণীতে পড়ি। এই স্কুলে পড়তে পেরে তোমার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। স্কুলের মান অনেক ভালো, আমাদের স্যার ম্যামও অনেক ভালো। তাদের আমরা যদি কোনো বিপদে পড়ি বা কোনো আমাদের যদি কোনো সমস্যা হয়, আমরা যদি তাদের বলি, তারা খোলাখুলি ভাবে আমাদের সেটা সলভ করতে সাহায্য করে। আর স্যার ম্যামদের কথা কি বলবো, তারা অনেক ভালো এবং আমরা কোনো বিষয়ে সমস্যা হলে তারা আমাদের সাহায্য করে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, অর্থাৎ কি হতে চাও? আমি ভবিষ্যতে একজন উকিল হতে চাই। এত পেশা থাকতে উকিল পেশা কেন বেছে নিলে? কারণ আমি মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে চাই। কেমন আছো এবং তোমার নাম কি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম সাদিয়া খাতুন, আমি 8ম শ্রেণীতে পড়ি। তুমি তোমার শিক্ষা গুরুজনদের সম্পর্কে আমাদের কিছু বলো। আসলে সেভাবে তো কাউকে বলা যাবে না। আমাদের স্কুলের সব স্যার ম্যাম অনেক ভালো এবং সবাই আমাদেরকে অনেক কেয়ার করে। তুমি কি কোনো শিক্ষক বা শিক্ষিকার মতো হতে চাও? আসলে আমাদের স্কুলে সব শিক্ষক শিক্ষিকা অনেক ভালো, সেই জন্য আমি কারো উদ্দেশ্য বলতে চাই না, সবাই ভালো, আমি সবার মতোই হতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক মন্ডলী, জেনে খুশি হবেন যে এই স্কুলের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নাচ গানে অনেক পারদর্শী, যার প্রমাণ প্রতি বছর বাৎসরিক প্রোগ্রামগুলোতে পাওয়া যায়। শিক্ষার্থীদের কাছে প্রিয় শিক্ষক বা শিক্ষিকা হতে হলে কোন জিনিসগুলো বা কোন গুণগুলো থাকা খুবই প্রয়োজন? আসলে একজন শিক্ষক বা শিক্ষিকা হচ্ছে একটা ছাত্র বা ছাত্রীদের ওদের ভবিষ্যৎ গড়ার কারিগর। বাবা মার পরে ওনারাই ওদের দায়িত্বটা নেয় বা ওভাবে দেখে। তো সেক্ষেত্রে একজন ছাত্র, একটা স্কুলে দেখা গেছে যে 300-400 স্টুডেন্ট থাকে, এক একজন এক এক রকম হয়। তো প্রত্যেকটা স্টুডেন্টের মন মাইন্ড একরকম হবে না, তো এক একজন এক এক রকম হবে। সেক্ষেত্রে ওদেরকে গড়ে তোলার জন্য বা ওদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন, ওদের সাথে বন্ধুসুলভ আচরণ করা। তবে এই আচরণটা এমন হওয়া উচিত নয় যেন ওরা একদম ঘাড়ে উঠে বসে থাকে বা অসম্মান করে, এরকম না। ম্যামের কাছে জানতে চাচ্ছি, আপনি অবশ্যই গত কয়েক বছর ধরে স্কুলে যুক্ত আছেন, আমি আরো গত কয়েকবার স্কুল প্রোগ্রামে এসে আপনাকে দেখেছি। তো আপনার অভিজ্ঞতা কথা জানাবেন, এই দীর্ঘদিনের যে একটা অভিজ্ঞতা সেটা জানাবেন। আমি আপনাদের দোয়ায় স্কুল রফিকাজুর ব্রাঞ্চ যখন বারেপাড়াতে আনা হয়, মানে ওই সময় থেকে, মানে একেবারে শুরু থেকে আমি এখানে আসছি। আর এই পর্যন্ত যে কজন পরিচালক ছিলেন, আমি ইনশাআল্লাহ প্রধান শিক্ষিকা দায়িত্বে ছিলাম। এখন আমাদের প্রিয়া ম্যাম আসার পরে স্কুলে আমার অনেক দায়িত্ব আরো বেড়ে গেছে। শুধু প্রধান শিক্ষিকা না, প্রিয়া ম্যামের মানে সর্বাত্মক সহযোগিতা এবং তার যে যে কাজে আমার হেল্প দরকার, আমি ইনশাআল্লাহ থাকি এবং থাকার চেষ্টা করি। সর্বোপরি আমি বলবো রফিকাজুর বারেপাড়ার শাখাটাই আমি মনে করি, কারণ আমার হাতে গড়া স্কুল। আর আমার স্কুল তো আমি অবশ্যই ভালো বলবো, তারপরেও আমি যতটুকু আমি বলতে পারি, এখানে আমাদের বারেপাড়া যতগুলো স্কুল আছে এর মধ্যে আমাদের স্কুল যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং আমাদের শিক্ষক তারপরে শিক্ষার্থীর মধ্যে একটা যে বন্ধন বা বন্ডিং, সেটা অনেক ভালো। এবং এইটাই আমাদের বাইরে একটা গুডিয়ন্স দিয়েছে যে না, ওই স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। তো ফিডব্যাক ভালো পাচ্ছি, গার্ডিয়ানরা আমার সাথে কোঅপারেট করছে ভালো, আমার স্টাফরা যারা আছে শিক্ষকরা তারাও আমার সাথে ভালো, মানে আমার সাথে আছে, তারা পজিটিভ নেগেটিভ যা যাই বলি সব মিলে আল্লাহর রহমতে ভালো আছে। ম্যাম, এখানে যেহেতু একটা পার্টনারশিপের কথা চলে আসছে, আমরা স্কুলে আসার পর যে জিনিসটা আমরা জানতে পেরেছি যে স্কুলে
হয়তোবা আপনি এবং আপনার সাথে পার্টনারই ছিল, হ্যাঁ, সেটা হ্যাঁ, একটা মানে আলাদা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। ওই দিকটা আপনার কেমন লাগে যে পার্টনারের থাকা অবস্থা আপনি ভালো ছিলেন নাকি এই মুহূর্তে একক অবস্থায় ভালো আছেন? না, আল্লাহর রহমতে পার্টনারশিপে আসলে অনেক ঝামেলা। আমি ঝামেলা। আসলে হ্যাঁ অনেক ঝামেলা, আমি অনেক প্রবলেম ফেস করেছি। জি জি। এখন আমি একক ভাবে নেওয়ার পরে আমি আমার মতো করে গুছিয়েছি, আমার মতো করে আমি সিদ্ধান্ত নিতে পারছি।